আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এটা প্রকাশ করা হয়েছে ১২/৫/২০২৪ তারিখে। তো এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। তো নিয়োগ বিজ্ঞপ্তিটাতে দেখেন কিভাবে কি করা আছে, যে এখানে আপনারা মোট ১ থেকে ৭টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে, তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে স্বাস্থ্য সহকারী পদটা রয়েছে, তো এটাতে মোট আপনারা ৭৮টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হইতে এসএসসি, এইচএসসি, অনার্স পাস, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, তারপরে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, তো এগুলো সবকিছু আপনাদেরকে জানাই দেবো ভিডিও শেষে। তো সবাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে ১ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে, যে পদ রয়েছে, এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে দেখতে পারতেছেন ২ নম্বর যে ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে আপনার মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ৩ নম্বর যে ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে মোট ১ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২৩,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৪ নাম্বার দেখতে পাচ্ছেন স্টোর কিপার। এখানে মোট ৬ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে ৬ নাম্বার দেখতে পারতেছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনারা এখানে মোট ১ টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৬ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো এখানে মোট আপনারা ৭৮টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ৭ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে গাড়ি চালক। তো এখানে মোট আপনারা ১ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা যে আপনারা এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন ইত্যুক বিআরটিএ ইস্যুকৃত হালকা গাড়ি চালানো, হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান হলে আপনারা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা, এখন আপনাকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৬/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৫/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এটা কমপ্লিট করার পর আপনি কি করবেন? আপনাকে এই আবেদন করার পর আপনার যে পদে আবেদন করবেন এটার জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখেন যে কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে লেখা আছে, দেখেন যে আ ১৩ গ্রেড ১৩ হতে গ্রেড ১৬ পর্যন্ত যে পদগুলো রয়েছে এটার জন্য আপনাকে ৳২২৩ ফি পরিশোধ করতে হবে এবং আ এটা কিন্তু আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে ফিটা পরিশোধ করতে হবে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি যদি ফি দিয়ে থাকেন তারপরে কি করবেন? এই যে আপনার মোবাইল ফোনটা আপনারা এইভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনাদেরকে একটা ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি, পাসওয়ার্ড নিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ,
সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন এবং এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে কি, কি কাগজপত্র লাগবে সেটা আপনারা একটু দেখেন। আহ তো এখানে দেখতে পারতেছেন যে আপনার কি, কি কাগজপত্র লাগবে। অবশ্যই আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো রয়েছে সেগুলো লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্ম নিবন্ধনের সনদপত্র লাগবে, আপনার চারিত্রিক সনদ লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে। তো আপনার ভোটার আইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন লাগবে। তো এগুলা ছাড়া কিন্তু আপনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। তো বন্ধুরা, যদি আপনার কোনো তথ্য মিথ্যা বা অসৎ দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো সবকিছু আপনারা দেখে শুনে আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয়, ভুল কিছু না দেন। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন ফ্যামিলি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.